আগের ভিডিও তো আপনারা দেখলেনই। এবার আমরা চলে যাচ্ছি মথুরার আরো বিভিন্ন মন্দিরে। আর চলে এলাম এই সুন্দর একটি ঘাটে, যেটার নাম ব্রাহ্মণ ঘাট। আর এই নদীটা হচ্ছে যমুনা। এখানেই পাশে ছিল একটা মন্দির, তাই মন্দিরের দর্শন করে নিচ্ছি। আর এখানে রাস্তাগুলো খুব সুন্দর, মুভিজে যেরকম দেখানো হয় মথুরা একটু গ্রামের সাইড, গরু চড়ছে, পুরো ওরকমই রাস্তাগুলো। আর এখানেই পাশে অনেকগুলো হরিণ ছিল, তাই আমরাও হরিণকে খাওয়াচ্ছি। আর ঘুরতে ঘুরতে আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই আমরাও খেয়ে নিলাম। তারপরেই আমরা চলে এলাম আর একটা মন্দিরে। এই মন্দিরের আবার একটি রহস্য আছে, কারণ শিব ঠাকুর পৃথিবীতে এসেছিলেন কৃষ্ণ ঠাকুরের দর্শন করবে বলে। কিন্তু যশোদা মা ভাবলেন যে শিব ঠাকুরকে দেখে ওনার ছোট্ট কৃষ্ণ ভয় পেয়ে যাবে, তাই ওনাকে দেখা করতে দেননি। আর শিব ঠাকুর এই জায়গাতে বসেই 3 দিন অপেক্ষা করলেন। এই মন্দিরের দর্শন করে আর কিছু খেয়ে আমরা এবার চলে যাচ্ছি কৃষ্ণ ঠাকুরের জন্মভূমিতে। কিন্তু ভিতরে তো ফোন অ্যালাউড না, তাই বাইরে দিয়ে দেখাই। মন্দিরের ভিতরে কংসের কারাগার এখনো আছে, যেখানে কৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিলেন। আর তারই সাথে একটা খুবই সুন্দর মন্দির আর মিউজিয়াম আছে।